হ্যালো এভরিওয়ান, পিসি বিল্ডার বাংলাদেশের এই এক্সক্লুসিভ আনবক্সিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে এক্সক্লুসিভ যে ওয়ার্ডটা ইউজ করছি এটার উপরে যদি আরও কোনো ওয়ার্ড থাকতো আমার জানা, আমি সেটা ইউজ করতাম। এক্সক্লুসিভের উপরে যদি আর কোনো ওয়ার্ড থাকে আমি ঠিক মনে করতে পারছি না, যদি থাকে আমি সেটাই ইউজ করতে হবে, কারণ এই প্রোডাক্টটা সেরকমই একটা প্রোডাক্ট। আমি চাচ্ছি প্রোডাক্টটার একটা বেসিক ওভারভিউ করতে, আনবক্সিংয়ের সাথে একটা ওভারভিউ ভিডিও, সেটা আমি বেশি ব্রড করব না, আমি একটা বেসিক আইডিয়া দিব এই প্রোডাক্টটা সম্পর্কে, কিন্তু একটা ব্রড আইডিয়া, একটা ব্রড রিভিউ আমি করতে চাচ্ছি। এই প্রোডাক্টটা রিয়েলি এক্সক্লুসিভ আর আমি কমপ্লিট রিভিউ এর পরপরই আমি পোস্টিং করব। তো প্রথমে যে জিনিসটা আনবক্সিং করছি সেটার নাম আমার মনে হয় অনেকেই, এটা স্পেশালি অনেকে বলতে গেমাররা তো অবশ্যই জানে এই প্রোডাক্ট সম্পর্কে। MSI GT70 2PE ডমিনেটর প্রো, এটা মেনলি ডমিনেটর প্রো হিসাবেই সবাই চিনে, অর্থাৎ MSI ডমিনেটর প্রো ল্যাপটপ। এটা হচ্ছে একটা গেমিং ল্যাপটপ। আর শুধু গেমিং বললে আসলে ঠিক হচ্ছে না, এক্সট্রিম গেমিং ল্যাপটপ। এটা এখনই প্রকাশ পাবে, আমি এখনই বলতে চাচ্ছি না, আস্তে আস্তে আমি ধারণা দিতে যাচ্ছি। আর অনেকের ধারণা আছেও আমি জানি, তারপরে একটু যত সম্ভব থিয়েট্রিক্যাল করা যায় আমাদের ভিডিওকে। তো তার আগে আমি বলে রাখি মাউন্টেন ডিউয়ের ব্যাপারটা। অনেকে যদি এটা সন্দেহ করে থাকে যে মাউন্টেন ডিউয়ের কাছ থেকে আমি হয়তো স্পন্সরশিপ পাচ্ছি, এটা সম্পূর্ণ উল্টা। বরং আমাকে অনেক টাকা দিয়ে মাউন্টেন ডিউ কিনতে হয়, বরং আমার কাছ থেকে তারা স্পন্সরশিপ পাচ্ছে। এটা সম্পূর্ণ হার্মলেস। আনবক্সিং শুরু করার আগে আমি আমার মন থেকে, প্রাণ থেকে ধন্যবাদ জানাতে চাচ্ছি নেক্সট্র্যাক প্রাইভেট লিমিটেডকে। নেক্সট্র্যাক প্রাইভেট লিমিটেড MSI ল্যাপটপের একমাত্র ডিস্ট্রিবিউটর, ইম্পোর্টার। তারা এই সাহস দেখিয়েছে এই ধরনের একটা প্রোডাক্টকে আনার জন্য। শুধুমাত্র এটাই যে এনেছে তা না, এই ডমিনেটর লাইন আপে প্রায় 10 থেকে 12টা সিরিজ আছে এখন MSI এর কাছে, খুব লেটেস্ট সিরিজগুলো। এই সিরিজগুলোর মধ্যে 4টা খুব এক্সক্লুসিভ সিরিজ, ইনক্লুডিং দিস ওয়ান, নেক্সট্র্যাক বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। সাথে সাথে তারা যেটা আমাকে ইনফর্ম করেছে যে কিছুদিনের মধ্যে যে ল্যাপটপ ফেয়ার শুরু হবে সেখানে তারা এক্সক্লুসিভলি MSIকে রিপ্রেজেন্ট করবে, যেটা খুব দরকার। MSI ল্যাপটপ একটা এমন পর্যায়ে চলে গেছে, স্পেশালি গেমিংগুলো, যে এলিয়েন ওয়্যারকে এখন দুশ্চিন্তা করতে হবে, আসুসকে দুশ্চিন্তা করতে হবে, কারণ রিয়েলি তারা এখন পারফরমেন্স দেওয়া শুরু করেছে, যেটা হচ্ছে চিন্তার বিষয়। যেটা এতদিন শুধু আসুস দিত অথবা এলিয়েন ওয়্যার দিত, আসুসই অনেক এগিয়ে গিয়েছিল গেমিংয়ের মধ্যে, কিন্তু এখন তার হবে না। MSI শুরু করেছে সেই বিষয়গুলো। আর বাংলাদেশে এটা শুরু করা আমি মনে করি এক্সক্লুসিভ তো বটেই, এছাড়া এটা একটা সাহসিকতার পরিচয় দেয়া। বেশিরভাগ সময় আর বেশিরভাগ কোম্পানিগুলো টেকনোলজিকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করার বদলে প্রফিটকে ইন্ট্রোডিউস করছে, তারা প্রফিট করছে। তো খারাপ না, প্রফিট সবাইকেই করতে হবে, কিন্তু টেকনোলজিকে স্যাক্রিফাইস করে না। বাংলাদেশে এত বছর যাবৎ যে পিসির উপরে বা ল্যাপটপের উপরে আর পিসি সম্পর্কিত সমস্ত কম্পোনেন্টগুলোর উপরে কোনো ট্যাক্স নেই। তো এটার কারণ শুধুমাত্র একটাই, অতিরিক্ত লাভ করিয়ে দেয় কোম্পানিগুলোকে না, যাতে কোম্পানিগুলো অনেস্টলি বাংলাদেশে লেটেস্ট টেকনোলজিকে ইন্ট্রোডিউস করতে পারে, এর থেকে অনেক দূরে রয়ে গেছে এখনও। তো নেক্সট্র্যাকের উপরে আমি অত্যন্ত খুশি এই কারণে যে তারা এই সাহস করেছে যে টেকনোলজিকে ইন্ট্রোডিউস করবে। তো আমি আবারও এই জন্য নেক্সট্র্যাক প্রাইভেট লিমিটেডকে ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। তো এখন আমরা আনবক্সিং শুরু করব। আনবক্সিংয়ের একটা আমার অত্যন্ত ইম্পর্ট্যান্ট টুল, কিচেন নাইফ। এটার পারপাসটাও ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। এই প্রথমে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি, আর এখন পুরাটাই দেখতে পাবো। প্যাকেট থেকে যে প্যাকেটগুলো বের হয়েছে
তার মধ্যে ইম্পর্ট্যান্ট প্যাকেট যেটাই মেইন প্যাকেট যার মধ্যে এই ল্যাপটপটা আছে সেটা হচ্ছে আমাদের MSI ডমিনেটর প্রো, তার কার্টুনটা। আর এছাড়া তার আগে আমি একটু দেখাতে চাচ্ছি এই জিনিসটা নেক্সট ট্র্যাক আমাকে গিফট করেছে। তো গিফটের সব জিনিসই ভালো, সুতরাং এটা খুব কাজে আসবে আমার আশা করছি। এবং সেই সাথে MSI আমাকে গিফট করেছে একটা ব্যাগ এই ল্যাপটপের সাথে। তো যারাই কিনবে তারা সবাই গিফট পাবে। তো এটা ব্যাগটা আমি একটু দেখা যাচ্ছে, এটা একটা গেমিং ব্যাগ, খুব সুন্দর। কারণ ল্যাপটপ দেখানোর আগে বলে দিই এটার ওজন প্রায় 4 কেজি। তো বাকিটা পরে আমি বলি, কিন্তু তার আগে ব্যাগটা দেখাই। এই ব্যাগ এই ধরনের একটা ল্যাপটপ নেওয়ার জন্য অত্যন্ত উপযোগী। তো আমি একটু জাস্ট অল্প একটু খুলে দেখাই। অনেকগুলো জায়গা দেওয়া আছে ট্রাভেলিংয়ের জন্য। তো খুবই ভালো হবে এই ব্যাগটা। এবং একটা সুন্দর MSI যে এখন যে ড্রাগন যে তাদের গেমিংয়ের যে লোগোটা সেটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ল্যাপটপের কার্টুন, টপ প্লেয়ার টপ চয়েস MSI। এখানে লোগোটা খুব সুন্দর করে প্রিন্ট করা। এখানে কয়েকটা ব্র্যান্ড নেম দেওয়া হয়েছে যেগুলো ইউজ করা হয়েছে ল্যাপটপে। কিলার ইথারনেট, ডায়না সাউন্ড, খুবই এক্সক্লুসিভ সাউন্ড। এটা MSI তাদের আগের সিরিজগুলোতেও ইউজ করেছিল, সে সময় খুব জনপ্রিয় ছিল এই ব্র্যান্ডটা। তো আবারও তারা এটাকে ব্যাক করিয়েছে, খুবই ভালো একটা জিনিস। আর একমাত্র যে এই লাইন আপ যে সিরিজটা আমি দেখাচ্ছি, এই সিরিজের মধ্যে মাত্র 2টা কি 3টাতে এই ডায়না অডিওটা ব্যবহার করা হয়েছে। সবগুলো যে লাইন আপ তাদের এটা কিন্তু ইউজ করা হয়নি। সেটা এটা একটা এক্সক্লুসিভ তাদের যে মানুষকে উপহার দেওয়ার জন্য যে একটা ল্যাপটপের মধ্যে সব তারা দিতে যাচ্ছে। এটা বেসিক্যালি এই জন্য সব কিছু দেওয়া হয়েছে, যে সব কিছু এক্সক্লুসিভ দেওয়া হয়েছে এই কারণে যে এটা একটা ডেস্কটপ রিপ্লেসমেন্ট টাইপের। যে ডেস্কটপের বদলে যাদের জায়গা নেই কিন্তু ওরকম হর্স পাওয়ার দরকার ডেস্কটপের মতন, এটা সেই কাজটা করতে পারবে, এই জন্য সেটাকে দেওয়া হয়েছে। এখানে একটা স্টিল সিরিজ দেওয়া আছে, সেটা আমি একটু পরে দেখাতে যাচ্ছি। আর তার আগে আমি কার্টুনটা একটু চারদিকে দেখাতে চাচ্ছি কী আছে। কিছুই চারপাশে মোটামুটি কিছুই নেই, তো যতটুকু দেখানো যায়। উল্টো দিকে একই কথাই লেখা, এটা উল্টা দিক। এখন তাহলে খোলা যায় প্যাকেট। এই হচ্ছে আমাদের ল্যাপটপের প্যাকেট। প্রথমে যেটা বের হয়েছে সেখান থেকেই শুরু করি। মজার বিষয় হচ্ছে MSI ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিচ্ছে ইভেন ইন বাংলাদেশ, জাস্ট লাইক অ্যাপেল যেমন নেটওয়ার্কিং করা থাকে। আপনি অ্যাপেলের প্রোডাক্ট এখন বাংলাদেশ থেকে কিনেন, আফ্রিকার থেকে কিনেন, আপনি সেটা আমেরিকাতেও আপনি যদি দরকার হয় ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, যে কোনো জায়গায় ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির যে মাহাত্ম্যটা এখানেই। তো MSI সেটা দিচ্ছে, যেটা কিন্তু বাংলাদেশে আজুস পর্যন্ত দেয় না। লোকাল ওয়ারেন্টি দেয়, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বাংলাদেশে দেয় না। তো এটা MSI তো দিচ্ছেই, এছাড়া নেক্সট ট্র্যাক এটাকে মেনটেন করছে। তো এই জন্য আমি নেক্সট ট্র্যাককে আমি ধন্যবাদ জানিয়েছি প্রথমেই। তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপ। প্রথমে ল্যাপটপটাকে উঠাতে হবে, এখানে অনেক কিছু দেয়া, বুঝতে হবে আগে কোনটা উঠাবো। তো ল্যাপটপটা আগে উঠানো উচিত। এবং ল্যাপটপটা উঠানোর, এটা যথেষ্ট ভারী, ল্যাপটপটা উঠানোর পরে একটু পাশে রাখি, তার আগে আমি একটু ভিতরে দেখে নিই কী কী আছে। এটা আসলে ল্যাপটপটা ঢাকার একটা ম্যাট, যেটা বোধহয় চেক করার সময় খোলা হয়ে গেছে, তো অসুবিধা নেই। এখানে দেওয়া হচ্ছে একটা মাউস, যেটা MSI এর মাউস, MSI এর একটা গেমিং মাউস। তো কিছু একটা পাওয়া গেল আমার গেমিং মাউসের, এর সাথে খুব দরকারও ছিল। আমি যেটা এখন ইউজ করছি আমার ল্যাপটপের সাথে সেটা হচ্ছে ওয়্যারলেস মাউস। তো ওয়্যারলেস মাউসে নর্মাল ওয়্যারলেস মাউস, একটা লজিটেকের জাস্ট একটা নর্মাল ওয়্যারলেস মাউস, এটা গেমিং খেলার মতো মাউস না, এটা দিয়ে ভালো গেমিং খেলা যাবে। ওকে, এরপরে আমরা দেখি এর ভিতরে একটা কিছু লুকিয়ে আছে, কিছু বলতে একটা গাইড লুকিয়ে আছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে খুব সুন্দর একটা গাইড, ইনস্ট্রাকশন গাইড।
আর এছাড়া যেটা এমএসআই এক্সক্লুসিভ জিনিস আসলে এক্সক্লুসিভই হয়, যেটা এমএসআই করেছে, ড্রাইভার সিডি আলাদা দিয়ে দিয়েছে, যেটা অনেক দিন দেখা যায় না, অনেক বড় বড় ল্যাপটপে দেখা যায় না, অনেক কোম্পানিগুলো দেয় না। তো কেন দেয় না এটা আসলে আমি জানি না। কত সুবিধা হয় একটা ড্রাইভার সিডি যদি আলাদা থাকে, ভিতরে তারা দিয়ে দেয়, কিন্তু একটা সিডি দেওয়ার কষ্ট বা কষ্ট বলবো নাকি কী বলবো এটা তারা করে না। কিন্তু এমএসআইটা যে করেছে সেটা একটা বড় দিক, তারা এক্সক্লুসিভনেসটাকে ধরে রাখতে চাচ্ছে। এখন দেখি এখানে এটা হচ্ছে ব্যাটারি, একটা বিশাল ব্যাটারি, আর বিশাল হতেই হবে কারণ এটা গেমিংয়ের ক্ষেত্রে 4 ঘন্টা সে পারফরমেন্স, এই ব্যাটারিটা পারফরমেন্স দিতে পারছে। তো তার মানে এটা একটা হিউজ ইম্প্রুভমেন্ট, কারণ 4 ঘন্টা গেমিং খেলা এক্সট্রিম সেটিংসে, আর সেখানে এক্সট্রিম সেটিংসে লেখা আছে। তো রাফলি আমি ধরলাম 3 থেকে 3.5 ঘন্টা তো অ্যাটলিস্ট খেলাই যাবে যদি 4 ঘন্টা তারা ক্লেম করে থাকে, অথবা 4 ঘন্টা হতে পারে, এটা রিভিউর সময় আরও ভালোভাবে বোঝা যাবে। এছাড়া এখানে যেটা আছে একটা বিশাল জিনিস আমি দেখাতে চাচ্ছি, একটা বিরাট কিছু, সেই বিরাট কিছুটাই হচ্ছে এই এসি অ্যাডাপ্টার, যেটা এসি অ্যাডাপ্টার এবং একটা পাওয়ার সাপ্লাই বলা যাবে, কেননা এটা প্রায় 180 ওয়াট পাওয়ার সাপ্লাই, যেটা এই ল্যাপটপকে পাওয়ার দিবে। খুবই প্রয়োজন এই জিনিসটা, কিন্তু ট্রাভেলিংয়ের জন্য এটা কীভাবে বলবো, ট্রাভেলিং করার জন্য এটা কতটুকু উপযোগী, কিন্তু বুঝতেই হবে এরকম একটা এক্সট্রিম ল্যাপটপের পাওয়ার সাপ্লাই অবশ্যই এরকমই বড় সড়ো হতেই হবে। আসুসের যেটা দেয় সেটা আরও বড় এবং বা একই সমান প্রায়, কিন্তু এরকমই ভারী হয়, কারণ গেমিং ল্যাপটপগুলোতে এছাড়া আর কোনো উপায় আমার মনে হয় কোম্পানিগুলোর নেই। এই জন্য এটা কোনো নেগেটিভ সাইড না, এটা হতেই হবে, নাহলে ল্যাপটপ যে কারেন্টের দিক দিয়ে প্রোটেকশন কিন্তু দিতে পারবে না। কারেন্টের দিক দিয়ে যে এক্সক্লুসিভ প্রোটেকশন থাকে মানে একটা এক্সক্লুসিভ জিনিসের, সেটা কিন্তু দিতে পারবে না এই ধরনের একটা অ্যাডাপ্টার ছাড়া। তো এটা একটা দিক, আর জাস্ট প্লাগ। তো মোটামুটি আমাদের অ্যাক্সেসরিজ যে আইটেমগুলো সেগুলো আমরা দেখেছি। এখন মেইন গিফট, তো এখন আমরা আনবক্সিং করব বা আনর্যাপ করব। মেইন যে জিনিসটা সেটাই হচ্ছে আমাদের ডমিনেটর প্রো। এটা কয়েকভাবে আসলে প্রোটেক্ট করা হয় উচিত, যে ধরনের জিনিস তাতে প্রোটেকশন থাকতেই হবে। এই হচ্ছে আমাদের ডমিনেটর প্রো। আমি একটু জুম করে দেখাই, এখানে যে কিছু সুন্দর একটা লোগো দেয়া আছে, এই লোগোটা লাইট জ্বলবে যখন অন করা হবে, এই লোগোটা তখন লাইট জ্বলবে। আর এমনিও লোগোটা একটা সিলভার বর্ডার করা, আলাদাভাবে লাগানো, এখানেই খুব সম্ভবত লাইটটা জ্বলবে। এটা আমরা রিভিউর সময় আমি দেখাবো। এটা হচ্ছে ব্রাশড অ্যালুমিনিয়াম। আমি এমএসআই ওয়েবসাইট প্লাস বিভিন্ন অনলাইনের যেসব রিভিউগুলো আছে, হিউজ রিভিউ এই ল্যাপটপ পেয়েছে, আগেই বলে রাখি। তো যে রিভিউগুলো আছে, আনবক্সিং ভিডিওগুলো আছে, সবগুলোই মোটামুটি যতটুকু আমি দেখেছি সে অনুযায়ী এটা ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্স। আর যতটুকু আমি দেখাতেও পাচ্ছি এখানে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ছে না। আমি একটু জুম করেও দেখাই, এখানে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ছে না। এটা ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্স তারা বলতে যাচ্ছে, এবং এটার কারণ হচ্ছে ব্রাশড অ্যালুমিনিয়াম। এটাই হয়তো এটার মেইন কারণ, যাকে আমি এক্সপার্ট না। তো এই প্রথম আমি খুলতে যাচ্ছি নিজের হাতে। এই হচ্ছে আমাদের ল্যাপটপ, অত্যন্ত গর্জিয়াস। এটা হচ্ছে 17.3 ইঞ্চ একটা ল্যাপটপ, বিশাল ল্যাপটপ। একটু আমি দেখাই এটার আসলে সাইজটা কতটুকু। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটার সাইজটা, এটার যে সাইডগুলো কত মোটা, আর প্রায় এটা 3.9 কেজি, মানে প্রায় 4 কেজি। তো এরকম একটা ল্যাপটপ 4 কেজি হওয়ার কারণ অবশ্যই আছে, এর মধ্যে যেই জিনিসগুলো আছে সেগুলো আগে দেখতে হবে। তো সেজন্য আগে আমরা দেখি এর মধ্যে কী কী আছে, তাহলে অনেক সহজে আমরা বুঝতে পারবো। প্রথমেই দেখা যাচ্ছে কোর i7, এরপর NVIDIA GeForce GTX এর একটি লোগো, স্টিকার এবং সাউন্ড ব্লাস্টার।
এখান থেকে একটা বেসিক আইডিয়া এই ল্যাপটপ সম্পর্কে পাওয়া যাবে। ম্যাট্রিক্স ডিসপ্লে, অর্থাৎ এই ল্যাপটপ 3টা মনিটরকে চালাতে পারবে। আমি পরে পোর্টগুলো দেখাচ্ছি যার দ্বারা আরও বেশি ভালো করে বোঝা যাবে। এরপরে কিলার 2200, যারা আমার আগের ভিডিওটা দেখেছে, মাদারবোর্ডের তারা খুব এটা ইউজ করছে, কিলার ল্যান্ডটা তারা খুব ইউজ করছে। কিলার ল্যান্ড হিসাবে খুব অন্যান্য যে ইন্টেল ইথারনেট ল্যান্ডগুলো আছে এর থেকে দেখা যাচ্ছে যে আরও ভালো কাজ করছে হার্ডওয়্যার সফটওয়্যার দুটা মিলে। তো এ সম্পর্কে আমি আরও যাব হচ্ছে রিভিউতে। এখানে একটা বেসিক আইডিয়া আমি দিচ্ছি। কিবোর্ড ইজ পাওয়ার্ড বাই স্টিল সিরিজ, পাওয়ার্ড বাই বললাম, তার পাওয়ারই চলছে। এরপরে অডিও বুস্ট টেকনোলজি, এই জিনিসটা একটা ব্র্যান্ডিং, MSI স্পেশাল ব্র্যান্ডিং, তারা তাদের মাদারবোর্ডে এখন এটা খুব ইউজ করছে অডিও বুস্ট, স্পেশালি Z87 বোর্ডগুলোতে তো তারা খুব ইউজ করছে, আর বেশ জনপ্রিয়তাও পেয়েছে অডিও বুস্ট টেকনোলজি MSI। এখানে যেটা লেখা আছে এখান থেকে স্পেকটা খুব ভালো বোঝা যাবে। তো আমরা বেসিক একটা স্পেক দেখতে পাচ্ছি। CPU ইন্টেল কোর i7 4810 MQ প্রসেসর, এটা 3.0 থেকে 3.8 GHz পর্যন্ত টার্বো বুস্টে ওভারক্লকিং হবে। জিপিইউ, যেটাই এই ল্যাপটপের একটা এক্সক্লুসিভ ব্যাপার, আমি এক্সট্রা ফোকাস করতে চাচ্ছি জিপিইউতে, এটাই হচ্ছে এনভিডিয়ার লেটেস্ট 880M 8GB GDDR5। এটা একটা হিউজ গ্রাফিক্স কার্ড, এম প্রসেসর, অবশ্যই মোবাইল প্রসেসরে অত্যন্ত শক্তিশালী একটা প্রসেসর, গ্রাফিক্স প্রসেসর জিপিইউ। তো যেটা MSI করেছে এই ল্যাপটপে, আসলে টপ অফ দ্য লাইন ইন্টেল যেভাবে দিয়েছে, টপ অফ দ্য লাইন এনভিডিয়া ঠিক সেভাবে দিয়ে দিয়েছে। এক্সক্লুসিভনেস এর মধ্যে এর চারদিকে DDR3L 16GB 8GB/2। মজার বিষয় হচ্ছে যে এই ল্যাপটপে 4টা স্লট দেয়া, র্যাম স্লট দেয়া। এখন একটা মজার বিষয় হচ্ছে তারা 4টা স্লট একই সাথে দেয়া খুবই কঠিন ব্যাপার। তারা যেটা করেছে, এই কিবোর্ডের এখানে কোথাও একটা তারা 2টা স্লট দিয়েছে র্যামের, আর এই 2টা খোলা কঠিন কাজ, কারণ একটা কিবোর্ড উঠানোর পরে তারপর ভিতরে যেতে হবে, তো এটা ইউজার অ্যাক্সেসিবল না। তো এইখানে তারা 2টা র্যাম অলরেডি বসিয়ে দিয়েছে, আর যেটাই হচ্ছে এখানে আমরা 16GB যেটা দেখতে পাচ্ছি। আর পিছনে যেখানে কয়েকটা স্ক্রু খুলে সহজে ইউজার সেখানে আরও 2টা র্যাম বসাতে পারবে। এভাবে সর্বমোট 32GB পর্যন্ত র্যাম দেওয়া যাবে অ্যাকর্ডিং টু দি স্পেসিফিকেশন। তো এই জন্য আমি কিন্তু ডেস্কটপ রিপ্লেসমেন্টের কথাটা আমি বলেছিলাম যে একটা ডেস্কটপের মতন কনফিগারেশন এই ল্যাপটপের মধ্যে করা খুব সহজ। HDD 1TB 7200 RPM এবং সেই সাথে 256GB SSD সুপার রেড। এখানে 256GB এমসেটা দেওয়া হয়েছে। যারা এমসেটা সম্পর্কে জানে তাদেরকে বলছি, এমসেটা স্লটটা খুব ছোট হয়, আর এটা খুব ছোট জায়গা দিয়ে বসে পড়ে, এর জন্য জায়গাও খুব ছোট লাগে। তো এই ল্যাপটপের মধ্যে এই কারণে বড় একটা 2.5 ইঞ্চ না রেখে, যাতে বেশিরভাগ জায়গা ইউজ করা যায়, তারা 3টা এমসেটা পোর্ট দিয়েছে। এখন এখানে দেওয়া আছে 256, তারা যেটা করেছে 126 এবং 128 প্লাস 128 দুটা সেটা M2 স্লট দিয়ে দুটাকে রেড করে দিয়েছে, যেটাকে তারা নাম দিচ্ছে সুপার রেড 2। এটা বেসিক্যালি রেড জিরো যারা জানেন তাদের জন্য বলছি। রেড জিনিসটা তখনই করা হয় যখন 2টা হার্ড ড্রাইভকে এক করে দিলে 2টা হার্ড ড্রাইভের শক্তি এক জায়গায় চলে আসে। অ্যাটলিস্ট থিওরিটিক্যালি সেটাকেই বোঝায়, কিন্তু থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি মেকানিক্যাল হার্ড ড্রাইভে এরকম পারফরমেন্স সেভাবে বুস্ট না হলেও এসএসডিটা এটা অনেক বুস্ট করে। এটার সবচেয়ে বড় প্রমাণ এই ল্যাপটপ। কেন বলছি আমি সেটা, কারণ হচ্ছে এখানে যেটা করেছে 128 প্লাস 128 রেড জিরো করার ফলে একটা র্যামের একটা এসএসডির রিড স্পিড ছিল হচ্ছে অ্যারাউন্ড 520,
এবং রাইট স্পিড ছিল এরকমই 500 বা 520। রেট করার জন্য দুটা স্পিড এখন হয়েছে, আমি বেঞ্চমার্কিংগুলো যেগুলো দেখেছি 800 থেকে 900 পর্যন্ত রেট করার জন্য এর স্পিড বেড়ে গেছে, রিড এবং রাইট দুইটাই। রিড বেড়েছে প্রায় 800 থেকে 900 পর্যন্ত, এবং রাইট আমি দেখেছি 8 থেকে 850। অর্থাৎ এটা কিন্তু একটা বিশাল ব্যাপারটা, পারফরমেন্স এত বুস্ট হওয়া, এর দ্বারা যেটা হবে যে গেমিং, এত অপারেটিং সিস্টেম তো সুপার স্পিডে চলবে। এছাড়াও সফটওয়্যারগুলো, গেমসগুলো যেগুলো ভরা হবে সেগুলো লোডিং টাইম অন্য এসএসডির থেকেও এই এসএসডিতে পারফরমেন্স ভালো হবে। আর আরেকটা যেটা বলছিলাম যে 3টা স্লট থাকার কারণে 2টা স্লটে এই রেট করা আর একটা স্লট ফ্রি আছে, তার মানে ওই স্লটটাতে আরেকটা এমস্যাটা যেটা ইনস্টল করা যাবে। তো এমস্যাটা আমি বলে রাখি যারা জানে না তাদের জন্য, আপাতত যা এমস্যাটা বাজারে এসেছে, ভালো ভালো ব্র্যান্ডের এমস্যাটাগুলোই কিন্তু বাজারে এসেছে। আর এরই মধ্যে যেটা হয়েছে যে বর্তমানে 480 জিবি পর্যন্ত এমস্যাটা পারচেজ। কেউ যদি আরও ইনভেস্ট করতে চায় সে খুব সহজেই আরেকটা এমস্যাটা পোর্টে 480 জিবি একটা দিয়ে দিতে পারে, অথবা 256, যার যেভাবে প্রয়োজন সেভাবে সে দিয়ে দিতে পারে। তো আমি সবগুলো টিপসই দিয়ে দিচ্ছি, সবগুলো যে ইনফরমেশন যেগুলো আছে সবগুলো আমি দিয়ে দিচ্ছি, কভার করার চেষ্টা করছি, যাতে নেক্সটে যারা এই ল্যাপটপ পারচেস করবে তাদের জন্য ডিসিশন মেক করতে আরও সহজ হবে। তো ডিসিশন মেক এই জন্য সহজ হবে, এটা আরেকটা কারণ হচ্ছে এক্সপ্যান্ডেবিলিটি, যে এটার মধ্যে এত বেশি এই ল্যাপটপে দেয়া। তো এটা খুব ফিউচার প্রুফ একটা ল্যাপটপ আমি যেটাকে বলবো। এরপরে যেটা ওয়্যারলেস HO2.11 ABGN, আমি আগেও বলেছি স্টিল সিরিজের কিবোর্ড এটা। তো ফুল কিবোর্ডটা এখানে দেয়া আছে। তো গেমিংয়ের জন্য তো আমি আগের ল্যাপটপ যেটাকে Y510P, যেটাকে আমি কয়েকদিন আগে আনবক্সিং করেছি, সেখানে আমি বলেছি যে গেমারদের জন্য ফুল কিবোর্ড থাকাটা খুবই জরুরি, অর্থাৎ নামপ্যাড সহ, কারণ সব কিছুই গেমসের ক্ষেত্রে সব কিছুই লাগে। তো এটাও তাই আছে। তো এর জন্য গেমারদের জন্য এটা একটা যেটাকে বলবো যে এক পারফেক্ট জিনিস, পারফেক্ট সিচুয়েশন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু ব্যাকলিট কিবোর্ড। একটা ইন্টারেস্টিং বিষয় যেটা ছাড়ার পরেও আমি দেখাবো, এটা কিন্তু মাল্টি কালার, যেটা ল্যাপটপে একদমই দেখা যায় না। সুন্দর এটাকে কাস্টমাইজ ম্যাক্রো করে বিভিন্ন সাইডে বিভিন্নভাবে বিভিন্ন কালার দিয়ে, যাতে অন্ধকারের মধ্যে হোক বা একটু কম লাইটের মধ্যে হোক খেলতে সুবিধা হয়, এরকম বিভিন্ন সাইটগুলোতে বিভিন্ন কালার এর সফটওয়্যারের মাধ্যমে অ্যাপ্লাই করা সম্ভব। তো ইন্টারেস্টিং জিনিস, এক্সক্লুসিভ জিনিসের সব কিছু যে এক্সক্লুসিভ থাকে, এটাই একদম জীবন্ত প্রমাণ হচ্ছে MSI এর GT70। এখানে যেটা দেখা যাচ্ছে একটা বড় সড়ো স্পিকার, যেটা এই দুই সাইডে দেয়া, আর পাওয়ার্ড বাই ডায়না অডিও, যেটা আগেও বলেছি। এখানে কিছু কিছু জিনিস আমি একটু কভার করার চেষ্টা করি। এটা হচ্ছে মিডিয়া সেন্টার, যেটা একটা টাচ প্যাডের মাধ্যমে, যেখানে টাচ করলে মিডিয়া সেন্টার চলে আসবে, সফটওয়্যার মাধ্যমে অপারেট হবে, এটা সবাই জানে। এটা হচ্ছে ফ্যান বুস্ট। মজার বিষয় হচ্ছে একটা গেমিং ল্যাপটপে এটা যে কত জরুরি, এটা ডেস্কটপের ফাংশন ছিল, কিন্তু এখন ল্যাপটপে এটা করা যাচ্ছে। আগে ল্যাপটপে করা যেত সফটওয়্যারের মাধ্যমে, কিন্তু এখানে সেটা মানে যেটাকে বলবো যে ফিজিক্যালি MSI এখানে প্রোভাইড করেছে। এখানে টিপ দিলে যেটা হবে যে ফ্যান বুস্ট হবে, আর যখন দরকার হবে ফ্যান বুস্ট, এটা অবশ্যই এটাকে বলতে হবে নয়েজ বাড়বে, তবে আমার মনে হয় না বাংলাদেশের জন্য নয়েজ এমন কোনো কিছু। তো এটাই সবচেয়ে বড় বিষয়, যে যখন এক্সট্রিম গেমিংয়ের সময় গরম বাড়বে, তখন ইউজার তার পছন্দ মতো ফ্যানকে কন্ট্রোল করতে পারবে। এরপরে যেটা, এটা হচ্ছে কিবোর্ডের, যে আমি বলেছিলাম ব্যাকলিট কিবোর্ড, এই লাইটকে কমানো, বাড়ানো, বন্ধ করা ছাড়ার এটা হচ্ছে সুইচ। এটা হচ্ছে পাওয়ার বাটন একদম মিডিলে, আমি দেখাতে চাচ্ছি, এটা একদম মিডিলে পাওয়ার বাটন, খুব কুল একটা পাওয়ার বাটন। এরপরে যেটা একটা মজার বিষয় আমি দেখতে পাচ্ছি, যেটা মোবাইলেই আমি আসলে সবচেয়ে বেশি দেখি, আমরা সবাই দেখতে পাই মোবাইল বা ট্যাবলেটগুলোতে এই ফাংশন দেখতে পাই, সেটা হচ্ছে
এয়ারপ্লেন মুড যেটা, অর্থাৎ এটা টিপ দেওয়ার সাথে সাথে যেসব কমিউনিকেশনগুলো আছে অর্থাৎ ওয়াইফাই ব্লুটুথ এগুলো বন্ধ হয়ে যাবে, যেগুলো এয়ারপ্লেনে চালানো নিষিদ্ধ যে সময় প্লেন ছাড়া হয়। এটা হচ্ছে একটা মজার জিনিস। কেন মজার জিনিস বলছি, এটা একটা নতুন জিনিস আমার জন্য। সেটা হচ্ছে এখানে টিপ দিলে ডিসপ্লে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এতদিন যেটা ছিল যে ডিসপ্লেকে সফটওয়্যারের মাধ্যমে বন্ধ করা যেত, এটা তো আছেই, সমস্ত ল্যাপটপেই আছে, কিন্তু এখানে একটা ফিজিক্যাল বাটন দিয়ে দিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এর দ্বারা যেটা হবে যে আমার যখন দরকার হচ্ছে না, আমি তখন হয়তো আমি পিসি ছেড়ে রাখলাম, ল্যাপটপ ছেড়ে রাখলাম, কিন্তু আমি ডিসপ্লেটা বন্ধ করে রাখতে পারবো। এর দ্বারা অবশ্যই পাওয়ার কনজামশন, লো পাওয়ার কনজামশনের যে বিষয়টা সেখানে চলে আসছে। তো এটা একটা খুবই, আমি বলবো যে এক্সক্লুসিভ একটা কাজ এমএসআই করেছে, এটা খুবই দরকার। আর এটা হচ্ছে একটা উইন্ডোজ জি যে এই কিটা, এটা হচ্ছে একটা যতটুকু আমি জানি যে একটা উইন্ডোজ 8 বা 8.1 একটা ফিচার, যেটা একটা সফটওয়্যার বান্ডল করা থাকে, সেটা একটা টিপ দিলে সফটওয়্যার বান্ডল করে, উপযোগী কিছু সফটওয়্যার নিয়ে একটা বান্ডল করা থাকে, সেটা চলে আসবে। তো রিভিউতে আমরা আরও বেশি কভার করার চেষ্টা করবো। এখানে বিভিন্ন ইন্ডিকেটরগুলো আছে, আর মেইন ইন্ডিকেটরগুলো নিচের দিকে দেওয়া, যেটা যখন ছাড়া হবে তখনই এটা দেখা যাবে যে ব্যাটারি লেভেল বা বিভিন্ন ইন্ডিকেটরগুলো এখানে দেয়া আছে। এরপর সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফুল অডিও পোর্ট দেওয়া আছে, যেটা ডেস্কটপে থাকে, ডেস্কটপ মাদারবোর্ডগুলোতে থাকে, এছাড়া তো সাউন্ড কার্ডগুলোতে থাকে, ফুল অডিও পোর্ট দেওয়া আছে। এরপরেই একটা USB 3.0 SD কার্ড রিডার, দুইটা আরও 3.0, মানে অত্যন্ত সুন্দর ফিচার। এটা আমার কেনার পিছনে আরেকটা কারণ এটাও ছিল, একটা হাই স্পিড USB 3.0 তারা প্রোভাইড করেছে, একটা না তিনটা। তো এটা এখনকার দিনে খুবই জরুরি জিনিস, আর আমার জন্য খুবই জরুরি জিনিস। একটা খুব, যেটা দেখা যাচ্ছে খুব মোটা সোটা একটা ভেন্ট হতেই হবে, আর সেখানে একটা কপারের হিটসিংটা কিন্তু দেখা যাচ্ছে। ল্যাপটপটা আমি খোলার চেষ্টা করব এবং খুলে আমি দেখানোর চেষ্টা করব ল্যাপটপের ভিতরের যে হিট পাইপগুলো দেয়া, হিট পাইপটা হচ্ছে অ্যালুমিনিয়াম, কিন্তু হিটসিংটা তারা পুরো কপার ইউজ করেছে। এরপরে আরেক সাইডে আমরা দেখতে পাচ্ছি দুটা USB 2.0 দুটা দিয়ে দিয়েছে, আর একটা ব্লুরে রাইটার। ইয়েস, নট অনলি রিডার, দিস ইজ এ ব্লুরে রাইটার। সব কিছু এখানে পারফেক্টভাবে দিয়ে দেওয়া আছে। তারা যখন এটা তৈরি করেছে, আমার মনে হয় এই জন্য এইভাবে চিন্তা করেই তারা তৈরি করেছে যে এটার মধ্যে সব কিছু থাকবে। যেভাবে নর্মালি বাংলাদেশে দেখা যায় যে কোম্পানিগুলো যখন নিয়ে আসে, হিউজ কম্প্রোমাইজ করে নিয়ে আসে, ব্লুরে খুলে রেখে দিয়ে একটা ডিভিডি রোম রাইটার দিয়ে নিয়ে আসে, এরকম হিউজ কম্প্রোমাইজ করে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে অতিরিক্ত প্রফিট করার জন্য। তারা এটা বলতে চায়, কোম্পানিগুলো যখন আমি কথা বলি তারা বলতে চায় আমরা দাম কমিয়ে রাখি এর দ্বারা, কিন্তু সত্যি কি তারা দাম কমিয়ে রাখার জন্য সেটা করে, নাকি প্রফিট অতিরিক্ত করার জন্যই করে? যদি তাই হয়, এমএসআই কেন এটাকে দিয়ে দিল? কেন নেক্সট ট্র্যাক এটাকে কম্প্রোমাইজ করলো না? কারণ হচ্ছে এক্সক্লুসিভ জিনিস এক্সক্লুসিভভাবে আনতে হবে, আর এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। আমার মনে হয় নেক্সট ট্র্যাক রিয়েলি নেক্সট বিগ থিং। এরপরে আমরা দেখতে পাচ্ছি পিছে একটা হিউজ এক্সস্ট, কেনসিংটন লক, এসি অ্যাডাপ্টার দেয়ার পোর্ট, কিলার ইথারনেট 2200, যে ম্যাট্রিক্স ডিসপ্লের কথাটা আমি যে বলছিলাম সেটাই হচ্ছে এই জিনিসটা, যেখানে তিনটা পোর্ট দেওয়া আছে। একটা হচ্ছে VGA পোর্ট, একটা হচ্ছে ডিসপ্লে পোর্ট, এবং একটা HDMI। তো তিনটা মনিটরকে পাওয়ার আপ করা যাবে এই তিনটা পোর্ট দিয়ে। আমার জন্য সবচেয়ে খুশির বিষয় যে একটা ডিসপ্লে পোর্ট তারা দিয়ে দিয়েছে 2.0। এটা আমার খুবই কাজে আসবে, কারণ 1600p আমি মনিটর ইউজ করি, আর 1600p 60 হার্জে চালানোর জন্য খুবই প্রয়োজনীয় এটা জিনিস। HDMI-র চেয়ে ডিসপ্লে পোর্টের ব্যান্ডউইথ পাস করার ক্ষমতা অনেক বেশি, তো যে কারণে আমার খুবই কাজে আসবে আমার মনিটরে। এরপরে আরেকটা বিগ এক্সস্ট, যেখান থেকে কপার হিটসিংটা কিন্তু দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে পিছের সাইড। এখন যেটা আমরা নিচে দেখতে পাচ্ছি, আরও অনেকগুলো ভেন্ট করা, যাতে বাতাস সবগুলো পাস করতে পারে, আর ফ্রেশ বাতাস যাতে নিয়ে নিতে পারে। স্পেশালি এটা এক্সস্ট করার জন্য এগুলো দেওয়া হয়েছে, এটা খুবই দরকার, গেমিং ল্যাপটপেতে অবশ্যই দরকার।
আর এখানে একটা সাবউফার আছে, যেটা ডায়না অডিওর একটা এক্সক্লুসিভ ফিচার হিসেবে আমি বলবো যে একটা বড় সড়ো সাবউফার দেওয়া আছে। তো সাউন্ড অবশ্যই ভালো আসবে, আর রিভিউতে সেটা আমরা মোটামুটি দেখব। উইন্ডোজ 8.1, আসলে এটা লেখা আছে ওয়ারেন্টি স্টিকার ভয়েড ইফ টেম্পার। তো বেশি কোনো টেম্পারিং করবো না, আমি স্টিকারকে বলে দিই। হয়তো আমি খালি স্ক্রুগুলো খুলবো দেখার জন্য যে সত্যি কি একটা স্লট আমি খালি পাচ্ছি নাকি। স্লটটা হচ্ছে এই জায়গাটায়, এম সেটআপ স্লটের কথা যেটা আমি বলছিলাম, আর র্যাম স্লটটা এই জায়গায় আছে। এটা আমরা খুলে দেখার চেষ্টা করবো পরবর্তীতে। ওকে ভিউয়ার্স, আমাদের ভিডিও একদম শেষ পর্যায়ে। আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি শেষে, সেটা হচ্ছে অন করে। এই প্রথম অন আমি করতে যাচ্ছি সবার সামনে। আর প্রথম অন আমাকে দেখতে হচ্ছে ক্যামেরার মনিটরে। এটা একটা 256 যে এসএসডিটা, সেটার বুট পাওয়ারটাও দেখানোর আমার একটা ইচ্ছা আছে। সেটা আরও বেশি আমি কভার করব রিভিউতে। তবে এখন একটা বেসিক আইডিয়া আমি দিচ্ছি যে বুট করার যে বিষয়টা এখানে এখন যেটা হচ্ছে আস্তে আস্তে চালু হচ্ছে। আর ম্যাক্রোর যেটা দেখাতে চাচ্ছিলাম যে এই যে লাইটিংগুলো, এই লাইটিংগুলো আমি মেনলি দেখাতে চাচ্ছিলাম। আরও ভালোভাবে এরপর আমি দেখাবো কীভাবে কনফিগার করতে হয় লাইটিংগুলো, সেগুলো আমি দেখাবো, আরও ডিটেলসে দেখাবো। দ্যাটস ইট। এখন আমি পুরোপুরি দেখাতে পারছি না, কারণ এখন ছাড়া মাত্র আমি চালু করেছি, এটাকে কনফিগার করতে হবে। তবে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য, ডিসপ্লেটার আইডিয়া দেওয়ার জন্য, ডিসপ্লে হচ্ছে আমার হয়তো এত বেশি বলা হয়নি, 17.3 ইঞ্চ এলসিডি ডিসপ্লে, এবং এটা মোটামুটি ম্যাট ফিনিশ। এটা গ্লসি ফিনিশ দেওয়া হয়নি, কেননা রিফ্লেকশন হতে পারে, লাইটের রিফ্লেকশন হতে পারে, এই কারণে এটাকে ম্যাট, অ্যান্টি গ্লেয়ার ম্যাট করে দেওয়া হয়েছে। তো আমি যতটুকু এখান থেকে দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আরও বেশি এই ব্যাপারে আমরা দেখব আমাদের রিভিউ। ওকে ভিউয়ার্স, শেষ সময়ের জন্য এই রিকোয়েস্টই করছি, আপনারা লাইক দিবেন আমার ভিডিওতে, কমেন্টস করবেন। কমেন্টস করতে হবে, এটা আমার জন্য জরুরি। আপনারা কী মনে করছেন, কী চান, কী ইমপ্রুভমেন্ট চান, এই কমেন্টসগুলো আপনারা করবেন। সমালোচনা, আলোচনা যা করার দরকার করবেন। এবং সেই সাথে আরেকটা জিনিস অবশ্যই করবেন, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন। লাইক দিতে হবে। লাইক এজন্যই বলছি যে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর লাইক যত দেওয়া হবে, এটাই মনে রাখবেন যে সেই ভিডিওগুলোকে সার্চের সময় সবচেয়ে আগে নিয়ে আসা হয়। গুগল সার্চের সময় সেগুলো প্রথম দিকে চলে আসে, যেই দেশের আন্ডারে সেই গুগল সার্চ হচ্ছে। তো এটাও খুব একটা ইন্সপিরেশনের ব্যাপার হবে আমার জন্য। তো আমি আর কথা বাড়াবো না, আপনার সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।